ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে পঞ্চদশ পরিচ্ছেদ। হাজরা মহাশয় এখানে ২ বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিহর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন ১৮৮০ খ্রিস্টাব্দে। এই গ্রামে ঠাকুরের ভাগিনেয় পিস্তুত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন। শিয়রের নিকটবর্তী মরাগোড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি, জমি প্রভৃতি একরকম আছে। পরিবার, সন্তান সন্ততি আছে, একরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ ১০০০ টাকা। যৌবনকাল হইতে তাহার বৈরাগ্যের ভাব। কোথায় সাধু, কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব। ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন। সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় ৩৮ হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি: তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারো নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমশ মুনির কথা। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারো নিন্দা না করি। হাজরা: ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ: ১০০ বার। যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে? ওদেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল। সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগল। অজ্ঞান হয় আর কি। এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া: উগুনো কি? হাজরা: যার কাছে আমি রয়েছি তাঁর পায়ের ধুলা লব না? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টাম। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎশুদ্ধ জীব তৃপ্ত, হেউ ঢেউ হয়েছিল। কই, মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল, হেউ ঢেউ হয়েছিল? ঠাকুর লোকশিক্ষার তো কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি: জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। আমি কালীঘরে যাই, আবার ঘরের এই সব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম, যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে, ও পূজা করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এতদূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। কখনো ফুলটা এপায়ে দিলাম, আবার কখনো একটা ফুল ওপায়ে দিলাম। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নাই, পাঁক থাকতে ভুরভুরি হবেই। হাজরাকে: এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে, শুধু শাস্ত্র পড়ে কি হবে?
শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে 5 সের সন্দেশ পাঠাইবা আর 1খানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল, তখন ব্যস্ত হয়ে চারদিকে খোঁজে। অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে, পড়ে দেখে লিখছে 5 সের সন্দেশ আর 1খানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। মুখুজ্জে, বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে। মর শালারা, ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কামক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ। ষোড়শ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। তিনি আমায় নানারূপ সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের, তারপর তন্ত্র মতের, তারপর বেদ মতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হলো, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি। উন্মাদের অবস্থা। সে সময়ে পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়। তখন তুলসী গাছ, সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে। তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই, ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে তাই আচমন, আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম। তখন চাঁদনিতে পড়ে থাকতাম। হৃদুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো। ভক্তদের প্রতি। হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয় বেদ বেদান্ত পুরাণ তন্ত্র কত নিচে পড়ে থাকে। হাজরাকে তখন ওং উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সব হয়েছিল। বালকবধ, উন্মাদবধ, পিশাচবধ, জড়বধ। আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম। কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা,
অনুলোম বিলোম। উফ, কি অবস্থাতেই রেখেছে! একটা অবস্থা যায় তো আর একটা আসে, যেন ঢেঁকির পাট, একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি, আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি। যখন আরশির এপিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। মুখুজ্জে ভ্রাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।